একদিকে থমকে থাকা মহাসড়ক, অন্যদিকে রাজপথ জুড়ে হাজারো মানুষের স্লোগান। রাজধানীর দিকে এগোতে না পারলেও ক্ষোভ থামছে না। ভিন্ন দুটি ইস্যু, কিন্তু চাপ গিয়ে পড়েছে একই সরকারের ওপর। ভারতের রাজধানী দিল্লিকে কেন্দ্র করে একযোগে তীব্র আন্দোলনে নেমেছেন কৃষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের একটি অংশ। প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে যাওয়া পাঞ্জাবের কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। এরপর সীমান্তেই অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কৃষকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি কার্যকর হলে কৃষি, দুগ্ধশিল্প ও গ্রামীণ অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং কোটি কোটি মানুষের জীবিকা ঝুঁকিতে পড়বে। অন্যদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি সিজেপি রাজধানীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁসের পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ। আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে অংশ নেওয়া শিক্ষা অধিকার কর্মী সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেয়ার ঘটনাও নতুন বিতর্ক তৈরি করেছে। সংসদমুখী পদযাত্রা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপে উত্তেজনা আরও বেড়েছে। ফলে কৃষক অসন্তোষ ও শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিমুখী চাপে মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও জোরালো হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।